ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাহিত্য সঞ্চয়ন বই থেকে এবং সহায়ক পাঠ অর্থাৎ কোনি থেকে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। আমরা সিলেবাসটা একটু জেনে নিই। সাহিত্য সঞ্চয়ন বই থেকে গল্পের মধ্যে আসবে জ্ঞানচক্ষু, কবিতার মধ্যে থেকে আসবে অসুখী একজন আয়ারও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা, প্রবন্ধ হিসেবে আসবে হারিয়ে যাওয়া কালিকলম, সহায়ক পাঠ অর্থাৎ কোনি থেকে আসবে 1 থেকে 39 পৃষ্ঠা। এছাড়া ব্যাকরণ থেকে আসবে কারক ও অকারক সম্পর্ক এবং বাংলায় অনুবাদ। এই গল্প থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমরা একে একে জেনে নেব। জ্ঞানচক্ষু থেকে 5 মার্কের কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে 1 দাগে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রের পরিচয় দাও। 2 দাগে প্রশ্ন নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল, কি কারণে একথা বলা হয়েছে, সত্যি তার জ্ঞানচক্ষু খুলেছিল কি না আলোচনা করো। এখান থেকে মাত্র 3টি প্রশ্ন তুলে ধরেছি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিন? তপনের এমন মনে হওয়ার কারণ লেখো। এখান থেকে 3 মার্কের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি কি, তাকে অলৌকিক বলার কারণ কি। 2 থেকে প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের, কার সম্পর্কে এই মন্তব্য, দুঃখ আর অপমানের কারণ কি। 3 থেকে প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, তপনের দুঃখের কারণ কি, সে কি ধরনের সংকল্প গ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই, জহুরিকে, কথাটির তাৎপর্য লেখো। 5 থেকে প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে তপনের চোখ কেন মার্বেল হয়ে গেল। 6 থেকে প্রশ্ন যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হবার কথা ছিল কেন, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি। 7 থেকে প্রশ্ন তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এমন অবস্থার কারণ কি। এরপরে আমরা চলে যাব প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম। সেখান থেকে 5 মার্কের প্রশ্ন আসবে, 3 মার্কের কোনো প্রশ্ন আসবে না। কাজেই 5 মার্কের কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জেনে নেব। প্রথম প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসটি লেখো। অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? ফাউন্টেন পেন কলমের দুনিয়ায় কিভাবে বিপ্লব ঘটায়। 2 থেকে প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, লেখক কোথায় ফাউন্টেন কিনতে গেছিলেন, তার কি অভিজ্ঞতা হয়েছিল। 3 থেকে প্রশ্ন কলমকে বলা হয় তলোয়ার চেয়ে শক্তিধর, এই মন্তব্যের কারণ কি, উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 থেকে প্রশ্ন মুঘল দরবারে একদিন তাঁদের কত না খাতির, কত না সম্মান, তাঁদের বলতে কাদের, তাঁদের অর্থাৎ লিপিকুশলীদের খাতির ও সম্মানের পরিচয় দাও। 5 থেকে প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কালি তৈরির প্রাচীন ও সহজ পদ্ধতিটি লেখো। এর পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। কালি কলমের প্রতি ভালোবাসা এবং তা হারিয়ে যাওয়ার বেদনা প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে। পরবর্তী প্রশ্ন 7 দাগে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, অবলুপ্তির পথে সবই, তার পরিচয় দাও, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি। 8 দাগে প্রশ্ন দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, কত রকমের দোয়াতের কথা বলেছেন প্রাবন্ধিক, এই প্রসঙ্গে তিনি আর কি তথ্য তুলে ধরেছেন বা দিয়েছেন। এরপরে আমরা কবিতায় চলে যাব। কবিতা অসুখী একজন থেকে 3 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, সেই সঙ্গে 5 মার্কেরও প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তা আমরা একে একে দেখে নেব। প্রথম প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা, তারা আর স্বপ্ন দেখতে পারল না কেন। 2 দাগে প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি। 3 দাগে প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিলেন, এই ছেড়ে দেওয়ার তাৎপর্য কি।
চারিদিকে প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? 5 থেকে প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, কোথায় এই কালো দাগ দেখা গিয়েছিল? বিষয়টি কোন তাৎপর্য বহন করে? এখান থেকে 5 মার্কের খুবই কম প্রশ্ন তুলে ধরেছি, একটু দেখে নাও। তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেন? এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব বলতে কি বোঝো? তা কিভাবে আগুনে জ্বলে গেল? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, শহরের এই পরিণতি কিভাবে হলো? এখান থেকে আর একটি প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে, সেটি হচ্ছে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটি? তার অপেক্ষায় কার কিভাবে কেটেছে? এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, মেয়েটির মধ্য দিয়ে মানবীয় ভালোবাসার কোন রূপটি প্রকাশিত হয়েছে? বা আসতে পারে, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটি? কিসে তার মৃত্যু হলো না? কিভাবে তা সম্ভব হলো? এরপর আমরা জেনে নেব পরবর্তী যে কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি, সেখান থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। একের দাগে এখান থেকে, অর্থাৎ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তা একে একে আমরা জেনে নেব। আমাদের ইতিহাস নেই, কে কেন কথা বলেছে? 2 থেকে প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কারা? উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, আমাদের ঘর গেছে উড়ে, কাদের ঘর? কেন উড়ে যাওয়ার কথা বলেছেন কবি? 4 থেকে প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, এই পথ না থাকার কারণ কি? আমাদের পথ নেই, আর পথ না থাকার কারণ কি? এজন্য কি করা দরকার বলে কবি মনে করেন? 6 থেকে প্রশ্ন, আমরাও তবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমরা কারা? এই সংশয়ের কারণ কি? 7 থেকে প্রশ্ন এবং শেষ প্রশ্ন 3 মার্কের, তবুও তো কজন আছি বাকি, এই কজন কারা? তাদের থাকার গুরুত্ব কবিতায় কিভাবে প্রকাশিত? 5 মার্কের একটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, সেটি হচ্ছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মূল বক্তব্য আলোচনা করো, বা অথবা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের উদ্দেশ্যে কথা বলেছেন? বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝো? এভাবে বেঁধে বেঁধে থাকার প্রয়োজন কেন? আফ্রিকা থেকে 5 মার্কের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তবে 3 মার্কের কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, একে একে সেগুলো তোমরা দেখে নাও। একের দাগে, হাই ছায়াবৃতা, কাকে ছায়াবৃতা বলা হয়েছে? কেন বলা হয়েছে? 2 থেকে প্রশ্ন, এসো যুগান্তর কবি, কোন পরিপ্রেক্ষিতে যুগান্তর কবিকে আহ্বান করা হচ্ছে? তার কাছে কবির কি প্রত্যাশা? পরবর্তী প্রশ্ন, সমুদ্র পারে সেই মুহূর্তে, সমুদ্র পারে সেই মুহূর্তে কি ঘটেছিল লেখো। 4 থেকে প্রশ্ন, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা, কাদের কথা বলা হয়েছে? সভ্যের বর্বর লোভ বলতে কি বোঝো? কিভাবে তা প্রকাশ করে? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, এলো মানুষ ধরার দল, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওদের নগ্ন রূপের পরিচয় দাও। 5 থেকে প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে, কাকে, কোথা থেকে, কিভাবে ছিনিয়ে নিয়ে গেল? 6 থেকে প্রশ্ন, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, তুমি কে? মন্তব্যটি ব্যাখ্যা করো। এখান থেকে 5 মার্কের মাত্র 2টো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, দেখে নাও। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? 2 থেকে প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, মানহারা মানবী কথাটি তাৎপর্য লেখো বা ব্যাখ্যা করো, কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? এরপরে আমরা গুরুত্বপূর্ণ কোনি থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা জানি। 5 মার্কের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 3 মার্কের কিংবা 1 মার্কের কোনো প্রশ্ন এখান থেকে আসে না। প্রথম প্রশ্ন, বারুণী কি? বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য ফুটে উঠেছে তা লেখো। বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ঘাটে থই থই ভিড়, আজ বারুণী, বারুণী কি? গঙ্গার ঘাটে থই থই ভিড়ের কারণ কি? এই ভিড়ের বর্ণনা দাও। 2 থেকে প্রশ্ন, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা কাকে কেন একথা বলেছেন? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, বক্তা এরূপ উক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরে একটা লোক, বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। 4 থেকে প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি সম্পর্কে কি জেনেছ? প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে? 5 থেকে প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীর চরিত্রের পরিচয় দাও, তাঁর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি? 6 থেকে প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, ক্ষিতিশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কি ছিল?
তার উত্তরে ক্ষিতীশ কী বলেছিল? এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। টেবিলের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠল, কোন মুখগুলি কেন উজ্জ্বল হয়ে উঠেছিল? এরপর ক্ষিতীশ কী উত্তর দিয়েছিলেন? সাথে থাকে প্রশ্ন, হঠাৎ কনির দু চোখ জলে ভরে এলো, কনির দু চোখ জলে ভরে এলো কেন? এরপর কি হয়েছিল? এবং শেষ প্রশ্ন, বুকের মধ্যে প্রচণ্ড মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠলো চোখ দুটো, কার কেন এমন হয়েছিল? এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।